সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে, কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন? ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা? নামাজে সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা? সেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি, তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? প্রিয় দর্শক, ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা। অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায়, সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না। দেখুন, বেশিরভাগ মদ গুন্না, বিশেষ করে 3 আলিফ 4 আলিফ, এগুলো ওয়াজিব কোনো মদ নয়। অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয়, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু একালিপ মদ যেগুলো, সেগুলো সঠিকভাবে না করলে, অর্থাৎ একালিপ যদি না টানা হয়, সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। সেই রকম জায়গায় যদি হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায়, আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে, আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন, বিকৃত হয়ে গেছে অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায়ী হবে না। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা। মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয়, তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয়, তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায়, সে বিষয়টি খেয়াল করতে হবে। এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয়, সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না। জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরু বলতেন, এখন কেউই এটাকে আর মাকরু বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয়, তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা। কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না। যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয়, আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, এ সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। মাহবুবা খানম লাকি আপনি জানতে চেয়েছেন সহসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি, তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? জি, আবার নতুন করে পড়তে হবে। সিজদা সহু যদি ওয়াজিব হয়, আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে, তাহলে সিজদা সহু দিতে হবে। সিজদা সহু যদি আপনি না দেন, তাহলে ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা, সে দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না।
এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কদ কামাতিস সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাস সালাহ হায়াল ফালাহ বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। রিমা আখতার আপনি জানতে চাচ্ছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি, আমি কি আরেক টেবিলে সিজদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো, যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদার নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। এমডি ইউনুস আলী টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি করা যাবে, নিরাপদ হলো না করা এবং তেলাওয়াত শোনা যেতে পারে। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদিকে আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন, তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সিজদা সৌ দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কিবলার দিকে ফেরা অবস্থায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন, পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাতকে আবার দোহরাইতে হবে। মীর মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, তাহলে সেটি জায়েজ রয়েছে। রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনার অসহনীয় ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনি কাতরাতে থাকেন, অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্বও বোঝেন, আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন, তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে, স্থায়ী রোগ হবে, অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কোনো, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করতে পারবেন। নাভির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না? জি যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন,
ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীর তাহমিদ বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল, যে রসুল ইমামকে সে রুকুতে পেল, সে রাকাত পেল। কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। জান্নাতুল মাওয়া এই আইডি থেকে আপনি জানতে চাইছেন, কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে? অনেকে পীরের দোহাই দেয়, এটা কি শিরক? আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না। দোহাইটা কসমের প্রকৃতির, কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয়, যেমন এমনি বললো দোহাই লাগে তোমার, তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না। কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি হলফ করতে চায়, শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শিরক হবে, শিরক আসগর হবে। এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয়, গুনাহের কথা। দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো, এটা উচিত নয়। কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত্যুর জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, 3 কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা, বিশেষ করে রাতে 3 কুল পড়ে ফু দিয়ে শোয়া, এটা তার থেকে প্রমাণিত, বিধায় এটা করা যেতে পারে। প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি, নামাজের পরে 3 কুল একবার করে পড়তে হবে, কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই। কিন্তু ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, অসুবিধা নেই। রুকিয়া হিসাবে করতে পারেন, তবে সুন্নাহ নয়। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন, শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়। জানার বিষয় হলো, এটা কি শুধু নামাজের সিজদায়? নামাজ ব্যতীত এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে। নামাজ ব্যতীত এমনি সিজদা করা যাবে এবং সেখানে আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহু আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো, এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে। এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। মুশফি আপনি জানতে চেয়েছেন, জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। তার সাথে আপনি জানতে চেয়েছেন, জৈতুন তেল শরীরের সর্বাঙ্গে ব্যবহার করা যাবে কিনা, বিশেষ করে কোমরের নিচে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে, জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে, এবং কোরআন এবং হাদিসে জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না, এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না, এগুলো সম্পূর্ণ মনগড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসে কোনো কিছু এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। মনে রাখতে হবে, নিষেধাজ্ঞা দিতে হলে কোরআন এবং হাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে। কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না, তাহলে এটা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না। এরপরে অতএব জৈতুনের তেল এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। শরীফুল ইসলাম জানতে চাইছেন, অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই, বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো।
এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না। বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যখন এটা দিতে পারবেন। জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে? ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই। তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ, ব্যাঙের গোশতের ভিতরে এমন কোনো উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হালাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন, এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না, সম্পূর্ণ কুসংস্কার থেকে, যার কারণে এগুলো জায়েজ নেই। এমডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বউয়ের সাথে শেয়ার করা যাবে কি না। দেখুন, বউয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গে শেয়ার করা উচিত না। শুধুমাত্র আপনার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শেয়ার করবেন, স্ত্রীকেও যে শেয়ার করবেন না, তাকেও বলবেন না। হ্যাঁ, যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয়, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে কিছু ইবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না, আমার স্ত্রীও জানেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার বিশেষ সম্পর্ক শুধু আমি এবং আমার আল্লাহ জানেন। এরকম কিছু ইবাদত, কিছু নেকামল এরকম রাখা উচিত। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে হজ বা উমরা করা যাবে কিনা, করা গেলে মৃত বাবা হজ বা উমরা সওয়াব পাবে কিনা? অবশ্যই তিনি হজ উমরা সওয়াব পাবেন, তার পক্ষ থেকে হজ উমরা করা যাবে, করলে তিনি সওয়াব পাবেন, কোনো অসুবিধা নাই। আমরা লাইভের শুরুর দিকেই বলেছি, এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে, উমরা করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন। তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আফাহুজ্জু আনহা, আমার মা মারা গেছেন, তার পক্ষ থেকে হজ করবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে তাকে উত্তর দিয়েছেন, হ্যাঁ তুমি করতে পারো, অথবা আমরা করতে পারেন, অসুবিধা নেই। ইসমাইল মেহশওয়ারি আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে? 2 বার আজানই সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, উম্মাহ এটাকে গ্রহণ করেছে, উম্মার সব ওলামায়ে কেরাম কোনো যুগে কেউ ইনকার করেননি। সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন, সেই কথা গ্রহণযোগ্য নয়। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীরের উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে মনে পড়া যাবে কি না, নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, বা নিজের সূরা কেরাতের সময় নিজে শুনতে হবে কি? একাকী নামাজের কথা বলছি। দেখুন, নিজের সূরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে, তাহলেই হবে। নিজে শুনতে পারলে ভালো, এটুকু যথেষ্ট। কিন্তু ঠোঁট যদি না নড়ে, হালকা আওয়াজ তো হবেই, যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে, এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না। সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা? এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজনকে উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগে কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। রিয়াদ মাহমুদ জানতে চেয়েছেন চুল বিক্রি করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না? ভাই রিয়াদ মাহমুদ, চুল বিক্রি করে সৎ কাজে দান করলে জায়েজ হবে না, কারণ আপনার শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আপনার শরীরের অংশগুলো বিক্রি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমোদন দেননি, যার কারণে এটার মালিক আপনি না যে আপনি বিক্রি করে দিবেন। তবে হ্যাঁ, কাউকে দান করে দিতে পারেন, জিনিসটাই গোটা দান করে দিতে পারেন, বিক্রি করতে পারেন না। সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন? দেখুন, এটা নিয়ে ওলামায়ে একরামের ভিতরে, ইমামগণের ভিতরে মত পার্থক্য রয়েছে। আমাদের দেশে ওলামায়ে একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন, এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন, কিছু রেওয়ায়েত তারা পেশ করে থাকেন। আর এরাবেন স্কলাররা, মিডল ইস্টের ওলামায়ে একরাম, তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন। তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন, তো ছেলেদের সিজদার চাইতে মেয়েদের সিজদা ব্যতিক্রম হবে না। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদির অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা অসহায় থাকবেন ছেলেদের তুলনায়। এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? বোন দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা
যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কদিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তেমন নামাজ পড়বেন। মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ফাসেক দাড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। আর আরব উলামা ইকরামের মতে ইমাম নেককার হোক বদকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই, বরং সল্লু খলফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক বদকার হোক সকলের পিছনে যতক্ষণ পর্যন্ত তার কেরাত বিশুদ্ধ আছে, নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন, তাহলে তার পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে। এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই। যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাসেক ইমামকে নিয়োগ না দিয়ে, ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন, অপরাধকে করে প্রকাশ করে বেড়াচ্ছেন, এরকম নামাজ পড়া, এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া জায়েজ না, গুনাহের কথা। নিশাত সুলতানা আপনি লিখেছেন, কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয়। আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না, লোকটা খারাপ, সেজন্য এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। অতএব কবর ভেঙে যাওয়া, কবরে পানি ওঠা, এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না। বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুনাহ হবে। কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ, সেখানে একজন মৃত মানুষ তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি। এই জন্য এ ধরনের বদগুমান, এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং মন গড়া কোনো বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না। ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না, কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। রোনা আহমেদ জানতে চাইছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। ফারুক আহমেদ জানতেছেন, উজু করার পর নখ কাটলে কি উজুর কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। ইমামউদ্দিন জানতেছেন, বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে? ছোটো ছোটো পুতুল, যদি ওটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অবয়ব একেবারে পরিপূর্ণভাবে না থাকে, আপনার জাস্ট খেললো, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল ছিল, খেলছেন তিনি। তবে এটাকে সম্মানজনকভাবে আপনার বিভিন্ন শোকেসিতে সাজিয়ে রাখা এটা জায়েজ নাই। এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন, বিয়ে করার জন্য